कैसे कैसे जिया जाए तुम बिन, आजा लौट कर तुम, ये दिल पूछ रहा है ओ तुम बिन जिया जाए कैसे, कैसे जिया जाए बिन, आजा लौट कर तुम, ये दिल पूछ रहा है। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করো, লাইক করো, কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। কমিউনিটি পোস্ট ঝোলানো কি বললো? হ্যাঁ, এই কথাটাই বললো যে অনেকে বিয়ের আগে প্রেম করেছে, তার সাথে বাচ্চাও নষ্ট করিয়েছে। ইঙ্গিতটা বাড়ির লোকেদের দিকেই করলো। এবার তোমরা বলবে কি করে বুঝলাম? যেটা পিন কমেন্টস করেছে টুকলি, তার তলায় বলছে ও নাকি বামনকে চুপ করিয়ে রেখেছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, ও নাকি বামনকে চুপ করিয়ে রেখেছে। বামন নাকি অনেক কিছু বলতে চায়, কিন্তু ও চুপ করিয়ে রেখেছে। তখন সেই দর্শক বলছে যে বলো, আমরাও শুনতে চাই। ওই মহিলাকে একদম সহ্য হয় না, যেই মহিলা শুধু ব্লগিং করে। তখন টুকলি বলছে না, বললে আমায় মিথ্যেবাদী প্রমাণ হয়ে যাবে গো। কেন? এত বড় একটা চ্যানেল, এ কি মুখের কথা? 33,000-এর চ্যানেল, 33 কোটি মানুষ, 33,000-এর চ্যানেল। আগে আমরা এই গানটা করতাম না, 33 কোটি। তো যাই হোক, 33,000-এর চ্যানেল, সেখানে 2,500 সামথিং চ্যানেলকে ভয় পাবে কেন? বলেছিলাম না, কেঁচো খুঁড়তে কেউটে উঠে আসবে, তাই না? যে সম্পর্ক প্রেম থেকে বিবাহের দিকে চলে যায়, ঠিক আছে, আর যেই মানুষটির সাথে ভালোবাসা বা প্রেম থাকে সেই মানুষটিকে বিয়ে করে নেয়, তারপরে তার সাথে সুন্দরভাবে সংসার করে, তার বিরুদ্ধে কি বলার থাকতে পারে? জ্বলন তো হবেই। সরকারি কর্মচারী বলে কথা, স্কুল টিচার, জ্বলন হবে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? মানে বামন আর বামনের ভাইয়ের মধ্যে কতটা পার্থক্য? বামনের ভাই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, একেবারেই নয়, সেটা দেখলেই বোঝা যায়। এবং তিনি যে একটা কর্ম করেন সেটা নিয়ে ব্যস্ত, সেটা তার ব্লগ দেখলেই বোঝা যায়। কেমন বামনের মতন ভ্যা ভ্যা করে ব্লগের মধ্যে আসে না। তাতেই বোঝা যায় যে তারা ব্লগের উপরে ভরসা করে না। যেমন কিনা বামন ব্লগিংয়ের উপরে ভরসা করে, বামন এবং টুকলি, প্লাস হচ্ছে ফুড চ্যানেল বলবো না ওটাকে, ইটিং শো চ্যানেল, হ্যাঁ, ইটিং শো চ্যানেলের উপরে ভরসা করে দুজনে মিলে খায়। আচ্ছা, বামন নাকি অনেক কাজ করে। সকালবেলায় আমরা মর্নিং টি খেতে দেখি তো, ব্রেকফাস্টও করতে দেখি। তারপরে সোনার টুকরো, হীরের টুকরো মানিকে স্কুলে ছাড়তে যায়, তাই তো? দুপুরবেলায় ভাত খাওয়ার সময়ও সাথে থাকে, খাওয়ার পরে শুতেও বিছানায় থাকে। সন্ধেবেলায় শীত পড়ে গেছে বলে বেশিক্ষণ বাইরে গিয়ে মানে গাড়ি চালাতে পারে না, মানে ড্রাইভ করতে পারে না। তাহলে কত সময়ের জন্য বামন কাজ করে? এখানে খুব ভালো করে পরিষ্কার বিষয়টা বোঝা যাচ্ছে যে টুকলি বামনকে খাওয়ায়, এবং সেটা এইটার মাধ্যমে তার জন্য এটার উপরে ওরা খুব বেশি নির্ভরশীল, খুব বেশি ফোকাস দিচ্ছে, যে করে হোক, যেভাবে হোক।
আমরাও তো চাই, আমিও চাই স্পেশালি, যে কি প্রমাণ আনবে, আনুক, আমরাও দেখি, আমরাও সামনে থেকে দেখি কার সম্বন্ধে কি বক্তব্য ওর আছে। আর একটা কথাও তার সাথে বলতে হবে, উপর দিকে থুতুটা ফেললে থুতুটা নিজের গায়ে আসে। তাই পরিবারের আগে সম্পর্কে বলার আগে একটু বোধহয় চিন্তা ভাবনা করে বলা উচিত। বলতে হতো সেদিন, হ্যাঁ, যেদিন কিনা ওর যা অন ক্যামেরায় চ্যালেঞ্জ করলো যে আয়, বসে আছি, কি বক্তব্য আছে বল। বলেছিল কিছু, বামন সবসময় কথায় কথায় মারবো মারবো মারামারির কথা বলে। তোমাদের এর থেকে কি মনে হয় দর্শক বন্ধুরা, যে টুকলির এই যে বানানো গল্প, দেওর নাকি তাকে মারতে যায়, এরকম একটা গল্প করেছিল, আদৌ কি তাই নাকি উল্টোটা? মানে বামনের কথাটাই ভাইয়ের উপর দিয়ে চাপিয়ে দিল, কারণ বামনের মধ্যেই কিন্তু এই মার দাঙ্গা এরকম কথা। আবার টুকলির মধ্যেও বলে সামনে পেলে দেখিয়ে দিতাম, এই করতাম সেই করতাম। আসতেই তো বললাম চন্দননগরে আয়, খুব সুন্দর করে 25শে ডিসেম্বর সাজায়, ঠিক আছে, চার্চ খুব সুন্দর করে সাজায়, হ্যাঁ, তো দেখতে পাবি, স্ট্যান্ড সুন্দর করে সাজায়, আয় ঘুরে যাবি, দেখে যাবি, আয়। সৎ সাহস তো নেই সামনে আসার, আয়, আমি তো বলছি আয়। যত সব, যাই হোক, তারপরে ওরে বাবা, প্রমাণ তো দেখাতে পারলো না, আদৌ দেখাতে পারবে কি না মানে মানে সন্দেহ। আবার নিজে এই কথাটা বলছে যে আজকে সোশ্যাল মিডিয়া আমি বলেছি বলে সবাই জানতে পেরেছে। না বাবু, তুমি প্রথমে কিছু বলনি। তুমি যখন আগে ভাড়ার বাড়িতে থাকতে তখন কি তুমি বলেছিলে? তখন তুমি কি বলেছিলে? যখন তোমাকে জিজ্ঞাসা করতো আন্টি তোমার কে আছে, তখন তুমি বলেছিলে যে আমার ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সবাই চাকরি করে, এরকমই বলেছিলে কি, তাই তো? সবাই প্রতিষ্ঠিত, তাদের উপরে আমরা নির্ভরশীল নই, তাই আমরা খেটে খাই, কি মনে পড়ছে তো? তারপরে বলেছিল আজকে এই যে ভাড়া বাড়িতে থাকতে হয়, আমরা ভালোবেসে বিয়ে করেছি তো, তাই শ্বশুরবাড়িতে মেনে নেয়নি। এসব সিম্প্যাথি গেন হয়েছে। হ্যাঁ বাবু, সিম্প্যাথি গেন হয়েছে। ভিডিওগুলো প্রাইভেট করো নাই তো? আশা করি কয়টা দিছো। তারপরে তরকারি আসতো শ্বশুরবাড়ি থেকে, তারপরে তুমি ওই বাড়িতে যেতে, মেলায় যেতে একসাথে, তারপরে বললে কিছুদিনের মধ্যে তোমাদের একটা ভালো গুড নিউজ দেব। না, এখন থেকে কনফার্ম হতে পারছে না যখন গুড নিউজটা দেব। তারপরে তুমি তোমার শ্বশুরবাড়িতে গিয়ে যখন মানে থাকতে শুরু করলে তখন বলে এটাই সারপ্রাইজ ছিল, কারণ কোনো মানুষের মন তো কোনো কনফার্ম কিছু ছিল না, তো আমরা আসবো কিনা, আমরা নিজেদের মতন ছিলাম, থাকছিলাম, তো দেখো ভাড়া গুনতে হচ্ছিল, সেই টাকাটা যদি হয়, ওখানে তো আমার হোম সার্ভিসও ছিল, এই সমস্ত কথা বলেছিলেন। আরেকটাও কথা বলি, টুকলির যা একদিন ভিডিওতে বলছিল যে টুকলির শাশুড়ি টুকটাক এই সংক্রান্ত কিছু কেউ বোধহয় বলেছে, এই সংক্রান্ত নিয়ে বক্তব্য রাখছিল। তো আমি বলি যে টুকলি নিজেই বলেছে, হ্যাঁ নিজেই বলেছে তার শাশুড়ি, আমরা এটা হোয়াটসঅ্যাপেও জানি, তার শাশুড়ি মানে টুকটাক করে, টুকটাক করে, মানে বউ যাতে ছেলের সাথে আলাদা হয়ে যায় সেই রকম টুকটাক করে। আর সেই টুকটাকের রাস্তাটাই টুকলি অবলম্বন করে মানে ওদের বাড়িতে উঠেছে। টুকলিও আরেক জায়গায় গেছে ঠাকুর বাড়িতে, তো কাটা দিয়ে কাটা তুলেছে। তাহলে দর্শকদের খামোখা বলে লাভ নেই, দর্শকদের মানে ওই কি বলবো মানে কি বলেন ওটাকে, মানে মাথাটাকে ঘুরিয়েছে, ওই দর্শকদের কাছে এই সমস্ত কথা বলে। আর তোমরা বুঝতেই পারো ওর দর্শক মানে সবই, মানে বেশিরভাগ মানুষই ওর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে, বুঝতে পেরেছো তোমরা? তো তারা
এসে কমেন্টস করে। আর ও যখনই আগে ভিডিও ছাড়তো শেয়ার করে দিত হোয়াটসঅ্যাপে, দেখে নাও দেখে নাও ভিডিও এসে গেছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এখানে দর্শকদের দোষটা কোথায়? আজকে যদি আমি আমার শাশুড়ি সম্পর্কে বলি, দর্শকরা তো সেই নিয়ে আলোচনা করবেই। এখানে দর্শকদের কোনো দোষ নেই, তাই তো? তারপরে ননদের মেয়ের সম্পর্কেও, বড় মেয়ের সম্পর্কে অনেক কথা জানি, কিন্তু এখন এই মুহূর্তে আমি কিছু বলবো না, কারণ মেয়ে সন্তান তো, বিয়ে টিয়ের ব্যাপার আছে, কি দরকার, তাই না? তো একটা দিদি এই সংক্রান্ত বক্তব্য রেখেছে যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ে কবে হবে, এই সেই সংক্রান্ত, যার যার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে, সেটা নিয়ে না বলাটাই ভালো। কে কবে বিয়ে করবে না করবে, তার হয়ে গেছে সেই বৃত্তান্ত। হ্যাঁ, এই মুহূর্তে আমি এইসব নিয়ে কিছু বক্তব্য রাখতে চাইছি না, যেহেতু টুকলির সংক্রান্ত আমি জানি, ভিডিওতে দেখেছি, যেটুকু আমি ভিডিওতে দেখেছি সেটুকুই বলবো। যাই হোক, টুকলি স্পেশাল রান্না করেছে, মানে স্পেশাল রান্না শিখিয়েছে তোমাদের। হ্যাঁ, সেটা হচ্ছে বেগুন দিয়ে ডিমের কারি, আলু নেই। এদিকে বলছে সুগারের পেশেন্ট, একদম হেলদি খাবার খাওয়াবে, বেশ ভালো কথা, আলু ছাড়া। কিন্তু সকালবেলায় কিন্তু পায়েস খাইয়েছে, যেহেতু পায়েস খাইয়েছে দিদির দেয়া, মানে দিদির দানের পায়েস আর কি, ঠাকুরের প্রসাদ হিসেবে দিয়েছে। যাই হোক, তো সেই পায়েসটা আবার বলছে মিষ্টি কম ছিল, ঠিক আছে। তারপরে হাজব্যান্ডকে এতই মানে কি বলবো, সুগার নয়, আলু সুগার আছে বলে আলু ছাড়া ডিমের কারি খাওয়ালো। তারপরে আনহেলদি কি খাইয়ে দিল, বড়া, বাঁধাকপির বড়া। যাই বলো তাই বলো, যে গরমে এত বড়া এত পকোড়া খেয়েছে, সে শীতে কিন্তু মানে পকোড়াটা খাওয়াটা একটু কমিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এটাও কিন্তু টুকলির মানে অনেক কন্ট্রোল করছে আর কি, যেটা বলতে হবে। মানে দেখো, অফিসে গেলে তোমরা রোজই জানতে পারবে, তখন চপ আনছিল, হ্যাঁ, তো এখন আর যাচ্ছে না, বলছে গেলে তো জানতেই পারবে কখন ডাক আসবে। তারপরে অনেক কিছু কাজকর্ম দেখিয়ে দিল, দেখিয়ে দেওয়ার পরে বলছে ওয়াইটি থেকে নাকি কি দিয়েছে আর কি, মানে এডিটিং করার জন্য কোন অ্যাপ ফ্যাপ দিয়ে দিয়েছে নাকি, কি জানি না, গোষ্ঠীর মাথা। আমি কিন্তু পাই নাই টুকলি, আমি পাই নাই, তোমারে আর আমারে ভালোবাসে না, তাই জন্য, বুঝছো? আশা করি তুমি বুঝছো, তোমারে আর আমারে যে ভালোবাসে না। তো বামনকে দিল, আর কেউ পেল না, এরম তো মানে শুনি নাই যে এরকম অ্যাপ দিয়া দিচ্ছে। আর বলছে বামন খুব সুন্দর এডিটিং করছে। হ্যাঁ, তা বামন এত সুন্দর এডিটিং করে, আবার কমিউনিটি পোস্ট বামন দিচ্ছে, কিন্তু নামটা লিখছে যেহেতু বামন, আমি বামন, কিন্তু তার উত্তরগুলো বামন না দিয়ে টুকলি কেন দিচ্ছে? বামন তো এখন সব ভালো পারে। টুকলির কথা অনুযায়ী বামন একদম ফাস্টু কেলাস্টু, ফাস্টু কেলাস্টু। তাহলে কেন কেন এরকম হচ্ছে? এই কথাটা বলবো বলবো করে ভুলে যাচ্ছি, তো সেই কথাটা মনে করে বললাম। হ্যাঁ, কারণ গতকাল ভিডিওতে বলতে আমার মনে ছিল না। তো টুকলি মনে আছে বলেছিল কাকিমার বাড়িটা এত বড় বাড়ি ছিল, এতগুলো রুম ছিল কাকিমার, তাই জন্য কাকিমা বাড়িটা বিক্রি করে দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে, দেখার অসুবিধার জন্য। হ্যাঁ, তাহলে টুকলি ভাড়া কাকিমার বাড়িতে উঠলো না কেন? কাকিমাকে তো খুব পটাচ্ছিল, বলছিল কাকিমা যদি ভাড়া চলে আসি খুব সুবিধা হবে, তোমাকে রোজ খাবার দিতে পারবো, থাকবো, দেখাশোনা করব। হ্যাঁ, থাকলে তো সুবিধাই হতো, কাকিমার দেখাশোনা বামন টুকলি মিলে করতে পারতো, যেরকমটা দিদি এখন সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, দিদিকে সার্ভিস দিচ্ছে, দিদি রোজ বাটি চালান দিচ্ছে, টুকলি বাটি চালান করছে, তাহলে কাকিমা কেন বিশ্বাস করতে পারলো না? বললাম না, কাকিমাও চলে, টুকলি যদি ডালে ডালে চলে, কাকিমা চলে পাতায় পাতায়। কাকিমাও একটা জিনিস, ঠিক আছে, অত বোকা থরি। হ্যাঁ, কাকিমা জানে এদের বসালে অনেক মুশকিল আছে, ওঠাতে পারবো কি পারবো না, বয়স হয়ে যাচ্ছে। কাকিমার বাড়িতে ভাড়া ছিল, অথচ টুকলিকে ভাড়া দিল না। এ কাকিমা তুমনে क्या इंसाफी किया उनके साथ?
হ্যাঁ বাতাও কাকিমা, বাতাও কাকিমা। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।